বাবা কখনো আমাদের মেলায় ঘুরতে নিয়ে যেতেন না, তাই আজ নিজের মনের মতো করে ঘুরে এলাম একা গিয়ে মেলায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত ফ্রম জেটি সিস্টার্স ব্লগ। আজকে চলে গিয়েছি ঢাকায়। একটা মেলা হচ্ছে, যেটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এটা হচ্ছিল গিয়ে আগে যে জায়গায় বাণিজ্য মেলা হতো সেখানে। তো এখানে আজকে হঠাৎ প্ল্যান করে যাওয়া, আমি আগে থেকেও জানতাম না, বাট হঠাৎ করে চলে গিয়েছি আজকে। তাও গিয়েছি আমার কলিগদের সাথে, আমার বড় আপুদের সাথে। তো প্রথমে কথাটি বলার একটাই কারণ, আমার বাবা কখনো আমাদের কোনো সময়ে মেলায় নিয়ে যেতেন না। বাবু পছন্দ করতেন না। কেন জানেন? অনেক মানুষের ভিড় হতো, আমরা 4টা ভাই বোন ছিলাম, আমার আব্বুর ভয় কাজ করতো আব্বু ছেলে মেয়ে হারিয়ে যাবে। এই জন্য আব্বু কখনো আমাদের ছোটোবেলায় কোনো দিন একটু ট্রেনও উঠায়নি, যে ট্রেন তো অনেকক্ষণ দাঁড়ায় না। এখন তো আমরা যে যার মতো বড় হয়ে গিয়েছি, যে যার মতো চলছি ফিরছি, এখন সবাই সবার মতো যেখানে খুশি যেতে পারি। তাও আছে এখনও বাবা মা সেই আগের মতোই আছে, বাবা মা তো পরিবর্তন হবে না। আমরা কোথাও গেলে তারা 2-3 বার করে ফোন দিবে। তো এখানে ফার্স্ট ডে আমরা চলে গেছি এই যে কিডস জোনটায়। এখানে বাচ্চারা আসছে যেহেতু ওদেরকে খেলাবো। আর এই যে নাগরদোলা মেলা হবে আর নাগরদোলা থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো নাগরদোলাটা দেখেও আমার ওঠার ইচ্ছে হয়েছিল, বাট অনেক স্লোলি যাচ্ছিলো। আর এই যে এটা বাচ্চাদের জন্য একটা রাইড রাখা হয়েছে, এখানে বাচ্চারা তাদের মন মতো খেলছে। দেখে আমারও মন চাচ্ছিল যে আমিও যেন উঠে যাই, বাট যতই হোক এখন তো আস্তে আস্তে বড় হচ্ছি, তাই না? বাচ্চাদের মতো তো আর হওয়া যাবে না। যাই হোক, এখানে আমাদের পিচি বাচ্চা কয়েকজন গিয়েছিল, ওরা খেলছে। আর এই যে মানুষ কিন্তু কম না, অনেকেই এসেছে দেখতে পাচ্ছি। এই যে এখানে মেলার এন্ট্রান্সটা ছিল এই যে সব রকমের স্টলই ছিল, ড্রেস, জুতা, কসমেটিক্স, তারপর হচ্ছে ফুড আইটেম। এই চাটনিগুলা দিয়েছিলাম, বাট মেলায় একটু দাম বেশিই হবে, এটা নর্মাল এবং এটা হয়ে আসে, তাই না? আমরা যেমন বাণিজ্য মেলায় পাই। তবে এটা যতই বলা হয় যে এশিয়া আন্তর্জাতিক মেলা, বাট আন্তর্জাতিক পর্যায়ে আমি তেমন কিছু দেখিনি। সবই আমাদের বাংলাদেশের লোকাল পণ্য বা লোকাল দোকানগুলোই এখানে বসানো হয়েছে। যদিও বা এখানে কিছু আলাদা বিদেশি স্টল থাকতো, তাও ইউনিক কিছু পাওয়া যেত। যাই হোক, এখানে মেলার মধ্যে আরেকটা এনজয়েবল জিনিস আমার কাছে যেটা মনে হয়, পিঠা। আমাদের দেশ মানেই তো পিঠাপুলি, তাই না? আর এর মধ্যে যদি হয় শীতকাল, তাহলে তো কোনো কথাই নেই। আর এই যেখানে বাচ্চাদের খেলনাগুলো বিক্রি করা হচ্ছিল 120 টাকা করে। তো আমি একবার ভেবেছি আমার ভাগ্নির জন্য নেব, পরে আর কি মানে নেই, কারণ ও নষ্ট করে ফেলে, প্লাস ছোট আরেকজন আছে, ও এগুলো মুখে দেয়। আর এই যে এখানে সব থেকে যেটা ভাল লাগে, সবজি কাটিংগুলো দেখায়, তাদের বিজনেস স্ট্র্যাটেজি এটা, যে কেটে কেটে দেখাবে। এখানে কিন্তু অনেক টাকা সবজি, কি বলেন, এখন কিন্তু সবজির অনেক দাম, তাই না? তাও উনি সাহস করে সেগুলো দেখাচ্ছে। যাই হোক, কতক্ষণই কাটিংগুলো দেখলাম, দেখেন কি সুন্দর করে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, আলু সব কেটে রেখেছে। আর এই যে এই মেশিনটা আমাদেরও ছিল, কিন্তু কাজ হয় না। ওনাদের হাতে দেখে খুব সুন্দর হয়, কিন্তু বাসায় নিয়ে আসলে তখন ওই জিনিসটা কেন জানি কাজ হয় না। তো এই তো ঘুরে ফিরে দেখছিলাম, অনেকক্ষণ এনজয় করেছি। আর এই যে ড্রেসগুলো দেখছিলাম আমি, এই ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছে, নতুনভাবে এসেছে কালেকশান মনে হচ্ছে, এগুলো এখন বাজারে চলবে। তো আসলে মেলায় সবথেকে ইন্টারেস্টিং যেটা হয় যে ঘুরে ঘুরে দেখতে খুব বেশি ভালো লাগে। আর যদি মনে হয় যে না, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, তখন তো অবশ্যই কিনতে হবে। তবে এই স্টলটাতে ড্রেসগুলো ভালোই ছিল, আমার কাছে মোটামুটি খুব ভালোই লেগেছে। তবে মেলা যেহেতু 100-200 টাকা 250 টাকা সব জিনিসেরই বেশি বেশি ছিল, তো লাস্টে আমি কিনেছিলাম, কিন্তু সেটার ক্লিপ আমি নিতে পারিনি। আর এখানে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই যে এই ভাইয়াটা খুব সুন্দর করে বসে মাটির জিনিসপত্রের মধ্যে হচ্ছে গিয়ে কালার করছে, এত সুন্দর করে, এত মায়া লাগতেছিল যে আমার এই জিনিসগুলো দেখে মনে চাচ্ছিল সব কিনে নিয়ে আসি। মাটির জিনিসে আসলে আলাদা একটা আকর্ষণ কাজ করে। আর এই যে এখানে আমাদের দেশের তো যেহেতু মৃৎশিল্পটা একটা সময় অনেক চল ছিল, সব জিনিস আছে, যে পাখি, মুরগি, আরও কী জানি ছিল। আর এই যে এটা হচ্ছে গিয়ে কার্পেটের স্টল।
এগুলো তুর্কিশ টাইপের যেগুলো হয় আর কি, এটাই মনে হয় একটা স্টল দেখেছি। তাও এগুলো তো এখন আমাদের বাংলাদেশেই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এগুলো বাণিজ্য মেলা সবসময়ই দেখা যায়। যাই হোক, মাঝে মধ্যে আসলে আমি মনে করি নিজেকে নিজের জন্য একটু সময় বের করতে হয়, সবার সাথে ঘুরে ফিরে নিজের টাইমটা একটু ভালো কাটানোর প্রয়োজন। আর হঠাৎ প্ল্যানগুলো অনেক বেশি সুন্দর হয়। তো আপনার এরকম হঠাৎ হঠাৎ প্ল্যানে গিয়ে কোথায় যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।